বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি। দেখো শাকের কালারটা কত সুন্দর সবুজ আছে, আর খেতে কিন্তু ভালোই হয়েছে। আমি একটু খেয়ে নিয়েছি বন্ধুরা, তারপরে কিন্তু ভয়েস দিয়ে চলে আসছি। আর এভাবে একবার শাকের রেসিপি তৈরি করে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে, অনেক টেস্ট হয়। আর এখানে টাটকা টাটকা গাছের কুমড়া শাক, খেতে কিন্তু দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আমার নিজের কুমড়া গাছের বাগানে। আজকে নেব এখান থেকে শাক কেটে। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর এরকম নিজের বাগানের লাগানো কুমড়া শাক, টাটকা টাটকা শাক, সাথে আছে চিংড়ি মাছ। কে কে পছন্দ করো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করবে এবং জানাবে। আর ভিডিওটা দেখা শুরু করলে বন্ধুরা একটা লাইক দিয়ে শুরু করে দিবে। তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আশা করি বন্ধুরা লাইকটা দিতে ভুলবে না। আর এভাবে আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে। দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি আমার দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, দোয়া, ভালোবাসা রইল অবিরাম। বন্ধুরা, আমি কিন্তু এই যে দেখো মোটা মোটা আগাগুলো কেটে নিচ্ছি। এক হাত থেকে ক্যামেরা ধরা আর এক হাত থেকে কাটতেছি, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এই যে দেখো কত সুন্দর টাটকা ফ্রেশ একটা আগা কেটে নিয়েছি। আমি আরও 2-3টা আগা কেটে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর আগাগুলো আমি কেটে নিয়েছি, আর অনেকগুলো আগা কিন্তু কেটে নিয়েছি। আর এরকম টাটকা টাটকা ফ্রেশ কুমড়া শাক কে কে পছন্দ করো বন্ধুরা, চলে আসো আমার বাসাতে। আমার বাসায় অনেক কুমড়া শাক হয়েছে, আর কিছু কিছু এসে নিয়ে যাও। সাথে থাকো, দেখতে থাকো। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, বেছে নেব। দেখো বন্ধুরা, শাকটা খুব সুন্দর করে বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর সাথে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি বড় বড় করে কেটে। আর এটা দিয়েই কিন্তু আজকে শাকটা রান্না করব। এখন আমি শাকটা বসিয়ে দেব। আর এদিকে দেখো আমি চিংড়া সব বেছে ধুয়ে তারপর সুন্দর করে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে রেখে দিয়েছি। এই চিংড়াটা দিয়েই আজকে রান্না করব। এই যে দেখো কড়াই দিয়ে কড়াইতে আমি প্রথমে শাকটা দিয়ে দেবো, যেহেতু কুমড়া শাকটা অনেকটা জাল লাগে। এখন আমি এটা কষিয়ে নেব। লবণ দিয়ে দেব, লবণটা দিয়ে দিচ্ছি কারণ প্রথমে শাকের লবণটা দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এখন আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে চলে আসলাম। শাকটা একটু নেড়ে ছেড়ে দেবো। আর শাকের কালারটা কিন্তু লবণ দেওয়ার পরে খুব সুন্দর একদম সবুজ হয়েছে। আর মিষ্টি কুমড়ার শাকটা কিন্তু বন্ধুরা অনেকটা জাল লাগে, এর জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। আর আমি শাকে কিন্তু মিষ্টি কুমড়ার শাক যেহেতু ঝোল রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করবো না। তাই একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে চলে আসলাম, ঢাকনাটা সরিয়ে নিলাম। এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। এটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপরে কিন্তু এখানে আমি গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিয়ে পরে কিন্তু আমি রান্না করে নেব। আর যে যেরকম ঝোল খাবে বন্ধুরা সেরকম দিবে। এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, গরম জল দেওয়ার সাথে সাথে শাকটা উতরে উঠেছে। আর এদিকে আমি ভাজা কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। শাকে ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা জিরা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরা করে। আর এটা দিয়ে কিন্তু এখন আমি ফোড়নটা দিয়ে নেব। শাকে অতিরিক্ত একটা টেস্টের জন্য দিয়ে দিচ্ছি রাঁধুনি। রাঁধুনিটা দিলে বন্ধুরা চিংড়ি মাছের শাক রান্না করলে যে কোনো খাবারে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্ট এবং খুব সুন্দর আসে। এটা আমি একটু ভেজে নিচ্ছি, কারণ এটা কিন্তু এভাবে কিন্তু শাক রান্নলে, আজকে কিন্তু এই শাকে আমি পেঁয়াজ কিছু দিই নাই, পেঁয়াজ রসুন। তবে এভাবে চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্নলে বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে। আর একবার হলেও এভাবে রান্না করে দেখবে যে কেমন লাগে। এখন আমি ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপরে শাকের মধ্যে দিয়ে দেব। আর এদিকে আমি শাকটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছটা দেওয়ার পরে। আর সম্পূর্ণ আলু শাক আমার একদম সিদ্ধ হয়ে গেছে, এই যে। আর ঝোলটা কিন্তু একদম মাখো মাখো হবে বন্ধুরা। আর এভাবে কিন্তু ঝোলটা মাখো মাখো হলে খেতেও কিন্তু ভালো লাগে। ফোড়নটা একদম ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি দিয়ে দেব। ফোড়নটা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা এদিকে শাকটা রান্না কিন্তু আমার ফাইনালি হয়ে গেছে। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখবো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।